আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দয়ে ভালো আছি। এই তো প্রিভিয়াস প্রতিদিনকার মতো আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। আসলে ইদানিং আমি নিয়মিত ব্লগ দিই না, আমি খুব শর্ট ব্লগগুলো বেশি দিচ্ছি এই কিছুদিন যাবৎ। এদের পর থেকে ভাবছিলাম বড় ব্লগ করব, কিন্তু ওরকম সময় বা মন মানসিকতা কোনোটাই আমার নাই, সেজন্য আমি বড় ব্লগগুলো করতে পারি না। তো যাই হোক প্রিভিয়াস, আমার ছেলে তো শেষ খানের পরীক্ষা 10 তারিখে, 10ই এপ্রিল, এটা সবাই কম বেশি জানেন। তো আজকে 8ই এপ্রিল তো শেষের বিদায় অনুষ্ঠান গেল। তো ওদের স্কুল থেকে যা যা দেওয়ার সব কিছু দিয়েছে। তো যাই হোক, আমি স্কুলে তেমন কোনো ব্লগ করিনি, কারণ হচ্ছে আমি মা, আমার ছেলে পরীক্ষা দেবে, আমার মন মানসিকতা এমনি একটু মানে টেনশনে আছি আমি। সবাই বুঝতে পারতেছেন, কারণ আমার ছেলের পরীক্ষা, সবার সন্তানের যখন পরীক্ষা হয় তখন সবাই কম বেশি বোঝেন মানে কেমন লাগে। ওই জন্য আমি স্কুলে কোনো ব্লগ এই বছর আমি করিনি। আর আমার মানে প্রিন্সিপাল স্যার যখন বক্তব্য দিচ্ছিল বা অন্য অন্য টিচার ম্যাডাম যখন বক্তব্য দিচ্ছিল, তখন আমার খুব কান্না পাইছে। কারণ তৌশিস 11 বছর এই স্কুলে পড়াশোনা করেছে, মানে ক্লাস প্লে থেকে পড়াশোনা করেছে। তো আমি, ও যতদিন স্কুলে উপস্থিত ছিল ঠিক ততদিনই কিন্তু আমি উপস্থিত ছিলাম। হ্যাঁ, ততদিনে আমি উপস্থিত ছিলাম, কারণ হচ্ছে আমি একদিন স্কুলটা বন্ধ করি নাই। তো সে যতদিনে ক্লাস করেছে আমি ততদিনে স্কুলে উপস্থিত ছিলাম, এটা কম বেশি সবাই জানে। তো যাই হোক প্রিভিয়াস, আমি এর জন্য আমি স্কুলে কোনো ব্লগ করতে পারি না। টিচার ম্যাডাম যখন বক্তব্য দিচ্ছেন তখন আমার খুব কান্না পাইছে, কারণ আমারও স্কুলটার প্রতি একটা মায়া, মানে অন্যরকম একটা মায়া বেঁধে গেছিল আমাকে স্কুলের মধ্যে। তো যাই হোক, ছেলে বিদায় অনুষ্ঠান দিল। অবশ্যই আমার ভিতরে একটা আবেগ কাজ করতেছে, এটা সবাই বুঝতেছেন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে তৌশিস খান, সবাই কম বেশি তৌশিসকে চেনেন, জানেন। আমি আজকে প্রায় 2020 সালের 5ই অক্টোবর থেকে আমি ব্লগ করা শুরু করেছি। আজ পর্যন্ত ব্লগ করছি, প্রায় 5 বছর হয়ে গেছে আমি ব্লগ, মানে ইউটিউব লাইফ আমার। তো শুধু আমি এইবারই স্কুলে কোনো বিদায় অনুষ্ঠানে ব্লগ করিনি, কারণ আমার করতে ইচ্ছা করছে না, মানে ভিতরটা কেমন যেন একটা করতেছে ওই জন্য। আর তো শিশু খুব নার্ভাস হয়ে যেতেছে, আমি বলতেছি না, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, তুমি যা পারো তা লিখবা। তো শেষে সব আন্টিরা, শিলনাফাও অনেক টেনশন করতেছে, দুলাভাই, তারপর নানা ভাই ফোন দিচ্ছে, মা আনোয়ারা, আফা, খুকি আফা, আম্মা, রিপন, সবাই মানে করতেছে ওর, মানে সবাই। ওর ফুফুর বাসে গেছিলো, দোয়া নিয়ে আসতো, দাদিদেরকে বলে আসছে, ঈদের দিনে আমরা গেছিলাম। তো সবাই দোয়া করবেন তো শিশের জন্য। তো শিশের সিট পড়ছে আমাদের সাভার নয়ারহাট, এটা আপনার দামরাই পড়ে, নয়ারহাট মানিকগঞ্জ আর কি। তো ওই স্কুল যে কেন্দ্রে পড়ছে এই স্কুলে আমি একটা ব্লগ দিচ্ছি, আপনারা যারা আমার ব্লগ দেখেন নিয়মিত তারা বুঝতে পারবেন কোন জায়গায় পড়ছে। আমার এখান থেকে বাইকে গেলে, বাইকে আমার বাসার থেকে মানে ওই স্কুলে পৌঁছাতে জাস্ট আধা ঘন্টা সময় লাগে। এর জন্য আমরা চিন্তা করছি, আল্লাহ পাক যদি ইচ্ছা থাকে, আল্লাহ পাকের ইচ্ছা, আমরা বাইকে যাবো ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন। আমার কথার মধ্যে বদলিতে হইতে পারে আজকে, কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ আমার ছেলের পরীক্ষা 10 তারিখ সকাল 7টায় এখান থেকে রওনা দেবো। আমার চিন্তা ভাবনা হলে একটু আগে আগে যাবো। সবাই দোয়া করবেন তো সে যেন হাসি মুখে আসতে পারে, সোজা করে দেবো। তো সেই জন্য হাসি মুখে হল থেকে বেরিয়ে আমাকে বলতে পারে, আম্মা আমি সব কিছু দিয়েছি, আমি সব পারি, কমন আসছে, এটাই আমার সবচেয়ে বড় মানে পাওয়ার কি। সবার কাছে আমি দোয়া হয়েছে, এছাড়া কিছু না। সবাই দোয়া করবেন আমার জন্য। তো আজকে আমার একটা বিপদ হয়ে গেছিলো, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি কোন ধরনের বিপদ। পরীক্ষার মধ্যে এটা কি একটা বিপদ হলো আমার, আপনারা একটু চিন্তা করুন। ফার্স্টে তো শেষ প্যান্ট, স্কুলের ড্রেসের প্যান্টটা পরে ও গেছিলো স্কুলের বিদায় অনুষ্ঠানে। তখন ও বলতেছে আমার প্যান্টটা একটু টাইট রেখে, আমি বলতেছি কি করবো, এতদিন ইজিলি বা নতুন প্যান্ট পরতেছে। তো আমি তারপর টেলার্সের কাছে গেলাম, যে আমি হাফ ইঞ্চি একটু বাড়াই নিয়ে আসছি। তো ও বলতেছে হয়েছে না, আমি কাছে যাই করে নেব। তারপর শুনবো না, প্যান্ট শার্ট ধুয়ে দিল, ধোয়ার পরে আমি সন্ধ্যার সময় ভাবতেছি আয়রন করে নিয়ে আসি। আবার ভাবতেছিলাম যে না, এটা রাত 9টায় গেলেও চলে, আমার বাসার নিচে লন্ড্রিঘর। তো লন্ড্রিঘরে একটা শার্ট আয়রন করছি। তো যখন প্যান্ট আয়রন করছি আমি দেখছি মানে চেনটা টান করে পরে মানে বলতেছিল না তেমন, চেনটা ছুটে গেছে। তখন ওর একদম ভালো প্যান্ট, যাই আমি কিছু বলতে চাই না। তখন চেনটা ছুটা, তো আমি একটু দেখতেছি, তখন আমার বলছি চেনটা কিন্তু ছুটা, তারপর আয়রন করে আমার কথা। আমি বলছি ভাই দেখি তো একটু, তো চেনটা পুরোটা ছুটে গেছে, মানে নষ্ট হয়ে গেছে।
তারপর আমার তো টেনশন ঢুকেছে, রাত বেজে গেছে 7:30। তখন আমি দৌড়ে 4 রাস্তা মোড় আছে একটা, ওখানে আমি নিয়ে গেলাম টেলার সেখানে। তো সে বন্ধুর সাথে ওই অ্যাসিডের সাথে আমার দেখা হয়েছে। ও বলতেছে আন্টি কী হয়েছে? আমি কি বাবার এই প্যান্টে এই সমস্যা হয়েছে, বা আমার এক সমস্যা যায়। পরে টেলার সাইজে দিলাম, উনি পুরাটা চেন ছোটানো লেগে কাপড়টা পর্যন্ত ছোটাইছে। তারপর বলে যে আমার দোকানে তো চেন নেই, চেন তো আপনি ইনস্ট্যান্ট আনতে হয়ে গেল, মাথা আমার নষ্ট। আমি দৌড়ে বাসায়, আমি তো মোবাইল চার্জে রেখে দিয়ে গেছিলাম, মোবাইলটার সাথে নিয়ে নিই। দৌড়ে সোজা চলে গেলাম অন্ধ মার্কেটে, সাবান স্টানে। ওইখানে গিয়ে চেন কিনলাম। তো ওইখানে দেখি নিচে সেগুলো একটা লোক টেলার্সের কাজ করতেছে, মানে ছোটোখাটো কাজগুলো করে দেয়। পরে ওনাকে জিজ্ঞেস করে বলছে হ্যাঁ 60 টাকা দিন আমি করে দেবো। আমি ঠিক আছে নেন। পরে ওনার কাছে দিলাম, পাক্কা আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টা সময় লাগছে, মানে আমার 8:30 বেজে যেতেছে। তখন আমি ওনার কাছে ওনার ফোনটা নিয়ে আমার বড় আপা ফাতেমা আপার কাছে আমি ফোন দিলাম যে আপনি আমার বাসায় ফোন দেন সুমনের কাছে, কারণ আমি মোবাইলটা বাসায় রেখে আসছি। সুমন নিশ্চয়ই আমার জন্য টেনশন করতেছে, আর শেষে মনে টিচার আসছে। পরে আপা সুমনকে ফোন দিছে, বলছে এই ঘটনা। এর মধ্যে বাসায় আসলাম, না সরি, এর মধ্যে কাজ শেষ করে লন্ড্রি করে আসলাম, আবার প্যান্ট আয়রন করলাম, তারপর আসলাম। দেখেন আমার কি একটা বিপদ গেছে, মানে এসএসসির আগে নাকি মানুষের এরকম বিপদ হয়ে যায়, এটা আমি নিজে বাস্তবে প্রমাণ দেখলাম। এত বছর আমার কিছু হলো না, আজকে হঠাৎ করে মনে হয়ে গেলো। সুমনের প্যান্ট কি কোনো সমস্যা ছিল না ধোয়ার সময়? না, কোনো সমস্যা ছিল না। এর মধ্যে আসলাম বাসে, আসার পর দিকে আব্বা অনেকগুলো ফোন দিছে। পরে আব্বা আবার তো শেষের সাথে কথা বললো। তো শেষে মানে পরীক্ষা দিতে যখন যাবে, ওখানে যেয়ে যাতে সবসময় পরীক্ষার সময় কিছু খাইতে পারে ওর জন্য, তো শেষের জন্য তো শেষে নানা ভাই কিছু টাকা পাঠাইছে। এটা দেখে খুব ভালো লাগছে। তার আগের দিনে শিল্লাপা কিছু টাকা পাঠাইছে মিরপুর থেকে, তো শেষের জন্য। যাই হোক, মামা আছে আর আন্টির আছে, সবাই পাঠাবে ইনশাল্লাহ। এটা একটা আনন্দের ব্যাপার, মনের ব্যাপার। আর তো শেষকে সবাই খুব আদর করে, তো সে আন্টিরা, মামা, নানা, নানু সবাই অনেক বেশি ভালোবাসে তো শেষকে। তো সবাই তো শেষের জন্য দোয়া করবেন, ওখানে যাবো। আসলে বোঝেনি তো আমার একটা ছেলে কেমন যেন একটা ইয়ে লাগে, কথা বলতেছে তখন মানে ইয়ে থাকে না। আর এসএসসির সময় আসলে কিছু এরকম হয়ে যায়। সবাই তো শেষের জন্য দোয়া করবেন। আমি চাই আমার ছেলে নিজের যোগ্যতা দিয়ে পাশ করুক। আমি কিন্তু কখনো বলিনি ও প্লাস পাইতে, ও জিপিএ 5 পাইতে, নো। আমি বলছি তোমার যোগ্যতা তুমি পাশ করে আসো, এটা অনেক কিছু আমাদের জন্য। আমি সময় সারাক্ষণ তো শেষকে সাপোর্ট দেয়, ছেলে আমার ফোন দিয়েছে, ওর নানা ভাই ফোন দিয়েছে, আন্টিরা সবাই বুঝাইতেছে। সবার এক কথায় তো সে পাশ করে আসুক, কারণ তো সে ছোটো মানুষ। আরেকটা কথা আজকে আপনাদেরকে আমি বলে রেখে, এই কথাটা মনে ব্লকের শুরু থেকে অনেকবার বলছি। তো শেষ কিন্তু এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা না, কারণ ও এবার 9 বা 10 পড়ার কথা, কিন্তু ওর আমি ক্লাস গ্যাপ দিয়ে উপরে উঠাই দিয়েছিলাম। মানে দুই একটা ক্লাস ওকে আমি পড়াই না করে উপরে ক্লাসে উঠাই দিয়ে ওকে আমি আগাই দিয়েছিলাম। মানে ওর মেধা ভালো ছিল। এটা আমার জীবনে সবচেয়ে একটা বড় ভুল। এই ভুলটা কোনো মা বাবা আপনারা করবেন না। এটা করলে বাচ্চাদের অনেক ক্ষতি, তাদের পড়ার একটা চাপ করে যাবে, না প্রেশার। তো শেষে এবার 10ই মনে করে পড়তো, তাও ভালো ছিল। কিন্তু ওরা আমি ক্লাসগুলো ফাঁক করে, মানে ক্লাসে না পড়ে ওর উপরে ক্লাসে উঠে দিয়েছি। আর পড়াশোনার লাইফে আগে দিয়ে দিয়েছিলাম, এরকম আর কি একটা অবস্থা। সবাই তো শেষের জন্য দোয়া করবেন। আমি মা হিসাবে সবার কাছে একটা জিনিসই চাই, প্রার্থনা করি সবাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ অশেষ রহমত, আল্লাহ দয়ালু, রহমতের মালিক, আল্লাহ দয়ার সাগর। আর তারপর আমি সকলের কাছে দোয়া চাই, আমার যত ভিউয়ার্স ভাই বোনেরা আছেন, আন্টিরা আছেন, আঙ্কেলরা আছেন, মামা মামি সবাই যারা আছেন, সবাই শুধু আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন এসএসসি পরীক্ষায় ভালো করতে পারে। আমি আর কথা বলতে পারবো না। আসসালামু আলাইকুম।